আমি আর সৌরভ এখন এসেছি বর্ধমানের যে সাধক কমলাকান্তের যে আহ, শক্তিপীঠ, যেখানে উনি সাধনা করেছিলেন এবং ওনার পঞ্চমুণ্ডী যে আসন রয়েছে, সে পঞ্চমুণ্ডী আসনের কাছাকাছি। এখানে উনি আসতেন, সাধনা করতেন। পাশে খড়ি নদী আছে, জায়গাটা বেশ ভালো। এই ধান টান চাষ হয়েছে গ্রামের দিকে। জায়গাটা বেশ অনেকটাই বড় জায়গা। আমরা এই আশ্রমের একটা কোণের দিকে রয়েছি আর কি। তো সামনেই ওনার পঞ্চমুণ্ডীর আসন। মোটামুটি যা বর্ণনা শুনেছি তাতে করে জেনেছি যে ওই ওই পঞ্চমুণ্ডীর আসনে পরবর্তীকালে অনেক সাধক এসেছিলেন বসার জন্য, কিন্তু কেউই বসতে পারেননি। মানে বসার পরই একটা মানে সেই শক খাওয়ার মতো ব্যাপার আর কি। তারপর সঙ্গে সঙ্গে ওনারা ছিটকে পড়ে যান অনেকটা দূরে, ওই আসন থেকে অনেকটা দূরে খড়ি নদীর জলে গিয়ে পড়েন। তো সে পাশেই খড়ি নদী, একটু পরই দেখতে পাওয়া যাবে। আর এটা একটা ছোট্ট পুকুরের মতো, জলটা ধরে রাখা আছে, পাশে সিমেন্টিং করা আছে, বেশ ভালো। মাঝে একটা মন্দিরও রয়েছে। পঞ্চমুণ্ডীর আসনের কাছাকাছি আমরা চলে এসেছি। তো এই কমলাকান্তের নাম আমরা বহুদিন আগে থেকেই শুনছি। উনি রাজবাড়ির বর্ধমান রাজার পুরোহিত ছিলেন, রাজগুরু ছিলেন এমনটাই শোনা যায়। ওনার সেই পঞ্চমুণ্ডীর আসন দেখাচ্ছি। চলে এসেছি আমরা। এই যে কমলাকান্তের মূর্তি, এবং ঠিক যেখানে উনি বসে আছেন এটা হচ্ছে ওনার পঞ্চমুণ্ডীর আসন। তন্ত্র সাধনা করতেন এই সাধক প্রবর। আমরা রামকৃষ্ণদেবের মুখে কমলাকান্তের কথা শুনেছি। রামকৃষ্ণদেব আক্ষেপ করে বলতেন তার মাকে যে, তুই রামপ্রসাদকে দেখা দিয়েছিস, কমলাকান্তকে দেখা দিয়েছিস, আমাকে দিবি না? অভিমান করতেন মায়ের কাছে। এই সেই কমলাকান্ত, এবং ঠিক যে জায়গাটি তিনি বসে আছেন সেটি হচ্ছে তার পঞ্চমুণ্ডীর আসন। এটি হচ্ছে কমলাকান্তের পঞ্চমুণ্ডীর আসন। ঠিক আছে, প্রাচীন অনেকগুলো গাছ রয়েছে এদিকে।